2-3 জন হলে যাত্রী এখানে যাত্রী দরকার আছে। প্রতিনিয়ত ট্রাফিক আইন ভাঙছেন, আপনি বলেন কেন ব্যবস্থা নিচ্ছেন? ব্যবস্থা তো নিচ্ছেন। রাজধানী এয়ারপোর্ট সড়কে লো মেরিডিয়ান বাস স্টপেজ। আমার গন্তব্য রাজধানী বনানী, এখান থেকে যাওয়ার চেষ্টা করব সেখানে। তবে আশ্চর্যের বিষয়, সিটি কর্পোরেশনের এই বাস স্টপেজে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করেও মেলেনি কোনো বাস। এ সময় শতাধিকের বেশি বাসের চালককে সংকেত দিলেও নির্ধারিত স্থানটিতে থামেনি একটিও। প্রশ্ন হলো, তাহলে বাসগুলো থামে কোথায়? এয়ারপোর্ট একদিকে আন্তর্জাতিক বিমানবন্দর, অন্যদিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন ঘিরে বরাবরই মানুষের আনাগোনা বেশি এই স্থানে। ফলে বাস চালকরা না চাইলেও থামায় এখানে। প্রয়োজনে দখলে নেয় সড়ক, সামনে কোনো বাস বাধা হলেও চাপা দেওয়া হয়। নিয়ন্ত্রণহীন এসব যানবাহনের তোয়াক্কা নেই আইনের। বলতে গেলে রাজপথের অঘোষিত মাফিয়া এই চালকরাই। শুধু এই উত্তরা নয়, রাজধানীর নিউ মার্কেট, গুলিস্তান, বাড্ডা, রামপুরা সব স্থানে এমন মাফিয়াগিরি চলে চালকদের। মানুষের ভোগান্তিতে বিন্দুমাত্র অনুশোচনাও নেই তাদের। ভাই আপনি এখানে দাঁড়িয়েছেন? 2-3 জন যাত্রী, 2-3 জন হলে যাত্রী দাঁড়িয়েছেন কেন? 2-3 জন যাত্রী একটু রোড পারমিটটা দেখুন তো, পারমিশনটা দেখেন। আর ভাই বন্ধ রোড পারমিশন দেখতে চাইলে কিন্তু তারা আসলে তড়িঘড়ি করে এখান থেকে চলে যাচ্ছে। আর নিউ মার্কেট এলাকার প্রতিদিনের চিত্র এটা। আরও একটি বাস কিন্তু আমরা দেখছি। আর আপনি এখানে কেন দাঁড়িয়েছেন? জি, দাঁড়িয়েছেন কেন? এখানে সামনে তো পুরো ফাঁকা, আপনি যাচ্ছেন পুরো ফাঁকা, যাত্রী দরকার আছে। আপনার এখানে আপনি এখানে মানুষের যানজট সৃষ্টি করে যাত্রী নেবেন কিনা? না, যানজট সৃষ্টি করে যাত্রী মানে আপনার পিছনে প্রায় 300 গাড়ি আটকে আছে। আমার তো ডাইনি ক্লিয়ার অনেক, আমি তো ডাইনি জায়গা রাখছি না। আপনার এটা স্টপেজ? এটা কি স্টপেজ কিনা আমাকে বলেন। আপনার সামনে একটা কিন্তু এটা পুরো যাত্রী সামনে আছে, আপনি সেখানে না দাঁড়িয়ে এখানে কেন দাঁড়িয়ে? দেখেন, যাত্রী সামনে যাত্রী থাকে না, যাত্রী এদিকে ওদিকে থাকে, যাত্রী আগে ঠিক করতে। সড়কে বাসের এমন অরাজকতা ঠেকাতে বাংলাদেশ সড়ক পরিবহন আইন 2018 প্রয়োগে কাজ করে পুলিশ। প্রশ্ন হলো, পুলিশ কি তার কাজ সঠিক মতো পালন করছে? নিউ মার্কেট এলাকা রাজধানীর যানজটপূর্ণ এলাকাগুলোর অন্যতম এটি। যানজটের কারণ যত্রতত্র যাত্রী ওঠানামা, সড়ক ব্যবহার করে দোকানপাট ও রাস্তার মাঝে পার্কিং। এমন জটিলতায় পুলিশের ভূমিকা কি? বৃহস্পতিবার দুপুরে এলাকাটিতে অন্তত 3 ঘন্টা অপেক্ষা করি আমরা। নজর রাখি সড়ক শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও কর্মকর্তাদের। দীর্ঘ এই সময়ে শতাধিক যানবাহন আইন ভঙ্গ করলেও ব্যবস্থা নেয়নি পুলিশ। প্রতিনিয়ত ট্রাফিক আইন ভাঙছে, আপনারা কেন? আপনি বলেন কেন ব্যবস্থা নিচ্ছেন? ব্যবস্থা তো নিচ্ছেন। কোনো ব্যবস্থা দেখিনি আধা ঘন্টা। আমি আছি, আমি তো আপনার সাক্ষাৎকার দিতে পারবো না। আপনি সাক্ষাৎকার চাচ্ছেন, আমি জবাব করছি আসলে কেন আপনি এটা দায়িত্ব নিচ্ছেন? আমাদের সিনিয়র ছাত্রছাত্রীকে কথা বলেন। এদিকে রাজধানী এয়ারপোর্টের অবস্থা আরও ভয়াবহ। সেখানে চালকদের যান্ত্রিক যুদ্ধ দেখার যেন কেউ নেই। দেখছেন যে গাড়িগুলো আসলে যেভাবে রাখা, কোনো মানুষ যদি এই মাঝখানে পড়ে যায় তাহলে তার বেঁচে ফেরার নিশ্চয়তা আসলে কতটুকু, সেটি কিন্তু একবারই ক্ষীণ। আমরা এই জায়গাটিতে প্রায় 1 ঘন্টার বেশি সময় অবস্থান করছে। এখানে যে এবড়োথেবড়ো দাঁড়ানো গাড়ির যে উপস্থিতি, সেই উপস্থিতি ঠেকাতে পুলিশের কোনো কর্মকর্তা, কোনো কনস্টেবল কিন্তু পুলিশের অন্য কোনো সদস্যকেও কিন্তু আমরা দেখতে পাইনি। এবার আমরা একটু মুখোমুখি হব পুলিশ সদস্যদের। উত্তরার এই অঞ্চলের এই ট্রাফিক ব্যবস্থার উন্নতিকরণে তারা আসলে কী পদক্ষেপ রেখেছে বা রাখতে চায় সেই বিষয়টি জানার চেষ্টা করব। উত্তরার যে স্থানটিতে বাসের এমন মাফিয়াগিরি, তার 20 মিটার সামনেই এয়ারপোর্ট ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়। সেখানে গিয়ে দেখা মিলল সে সময় দায়িত্বে থাকা 2 কর্মকর্তার। তাদের দাবি, কিছুক্ষণের জন্য ফাঁকা ছিল স্থানটি, প্রয়োগ হয়েছে আইনের, যদিও দীর্ঘ সময় কারো উপস্থিতি পাইনি আমরা। এখানে প্রায় 1 ঘন্টা ধরে আছে, আপনাদের কোনো উপস্থিতি পাইনি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশের যে আইন, অর্থাৎ সড়ক পরিবহন 2018 যে আইন, এই 47 ধারা অনুযায়ী কোনো স্থানে নির্ধারিত স্থান ছাড়া গাড়ি থামালে 5000 টাকা অর্থদণ্ড করার কথা। সেই ব্যবস্থা কি আপনারা এখানে নিয়েছেন? আইন প্রয়োগ করেছেন?
আজকে কোনো আইন প্রয়োগ করেছেন? অবশ্যই করেছি। 1 ঘন্টা ধরে এখানে বিশৃঙ্খলা হচ্ছে, রাস্তার যে অবনতি, আপনারা তো আইন প্রয়োগ করতে দেখিনি আমরা। না, করেছি বলি তো বললাম যে 1 আমরা ঘন্টা তো- 1 না, ঘন্টা তো আমাদেরকে তো একটু সময় দিতে হবে নাস্তা খাওয়ার। আমরা সকাল 7টার আগে এসে দাঁড়িয়েছি রাস্তায়। সকাল 7টায় এসে দাঁড়িয়েছি, 12:30টায় নাস্তা করেছি। অথবা এর মধ্যে কিছু সময় গাড়ি কিন্তু পিছনে নাই, আপনি দেখবেন ফুটওভার ব্রিজ থেকে এখানে পিছনেও কয়েকটা আছে। গাড়ি। ক্যামেরায় কথা বলতে না চাইলেও জনবল সংকট ও সরঞ্জাম সংকটের কথা বললেন কার্যালয়ে দায়িত্বরত টিআই গোলাম রাব্বানী। মামলা দিই না, আপনাকে এই কারণে বলবো, আপনার যেটাই খুশি মনে হবে আপনি একটা বাস দাঁড়া করাবেন, আমার সার্জেন আমি দিব। যখন একাধিক একে অপর বারবার করলে এটা জব্দ কেন করছেন? করি, জব্দ করি, প্রতিদিন জব্দ করি। মামলা থাকার পর জব্দ কেন হলো না? আপনি বললেন যে একটাতে হাত হ্যাঁ, দেবো, এটা তো জব্দ হওয়ার কথা। হ্যাঁ, থানায় জব্দ থাকার হওয়ার পর পর থানার থাকার কথা, কতগুলো জব্দ। আমার হচ্ছে রেকার একটা, রাজলক্ষ্মী থেকে শুরু করে খিজলিশের পর্যন্ত আমার একটা মাত্র রেকার, একটা অপারেটর। তাহলে আমি যদি তাকে বারবার, আমার রেকারের ডাম্পিং স্থান হচ্ছে কামারপাড়া পার হয়ে, কামারপাড়া একটা আছে জিয়াবাড়ি, একটা লোক যেতে আসতে কতক্ষণ সময় লাগবে একটা গাড়ি নিয়ে? আমরা প্রতিদিনে ডাম্পিং করি। তখন আপনি বলছেন যে রেখার সংকট, হ্যাঁ, জনবল সংকট, উভয় সংকটে আছেন। হ্যাঁ, উভয় সংকট তো আছে, জনবল তো সংকটেই। রাজধানীর সড়কে এমন দশায় যখন প্রশ্ন এনফোর্সমেন্টের দিকে, তখন ডিএমপি ট্রাফিক কমিশনের সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হই আমরা। মুঠোফোনেও পাওয়া যায়নি তাকে। রাজু আহমেদ, বার্তা 24।